হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ আর? ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যাকাউন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। এটা মার্চ মাসের প্রথম সাপ্তাহিক আবহ হবে 1 তারিখ থেকে 7 তারিখে। দেখি 1 তারিখে মেষ থেকে মীন রাশির 1 থেকে 7 তারিখে কি ঘটতে পারে। আর আমার মান্থলি প্রেডিকশন হয়ে গেছে, এইগুলো আমি আপলোড করেও দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো মান্থলি প্রেডিকশনের প্লে লিস্টে গিয়ে, মান্থলি প্রেডিক্টে গেলে ওখানে পেয়ে যাবে, বা আমার ভিডিওর মধ্যেই তোমরা একটু স্ক্রল করলেই নিচের দিকে পেয়ে যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো, অবশ্যই সেটা পেইবেল হবে। তো ফিজ দিলে তারপরেই আমি মান্থলি প্রেডিকশন করে দিতে পারি। সেটার জন্য তোমরা এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা আছে, যোগাযোগ করে নেবে। সেখানেই আমার ফি স্ট্রাকচার, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলেই তোমরা ফি স্ট্রাকচার জানতে পারবে। ক্রিস্টালস যদি হিলিং এর দরকার হয়, ক্রিস্টালস এর সম্বন্ধেও জানতে পারবে। ওখানেই তোমাদের সব হোয়াটসঅ্যাপে তোমরা ক্রিস্টালের ক্যাটালগ আছে, সেই হিসেবে তোমরা অর্ডার দিয়ে দিলে আমরা ওখান থেকে তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের ক্রিস্টাল পাঠিয়ে দেওয়া হয়। আর এগুলো সব রেকি হিল্ড করা, ওকে? যেগুলো ক্রিস্টাল পাঠানো হয় সেগুলো গ্র্যান্ড মাস্টার রেকি হিলিং করে, ডিস্টেন্স রেকি হিলিং করে পাঠানো হয়। এবার দেখি মেষ থেকে মীন রাশি শুধু ক্রিস্টালসই যে আমি বিক্রি করি তা না, রুদ্রাক্ষও আছে, বাস্তুর অনেক জিনিস আছে। সেইগুলো তোমরা আমার কমিউনিটি পোস্টে গেলেও দেখতে পাবে, কমিউনিটি পোস্টে গেলে সেখানেও তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে গিয়ে, হোয়াটসঅ্যাপে ক্যাটালগে গেলে সেখানেও তোমরা পিকচার সহ সবকিছু ডিটেলস পেয়ে যাবে, ওকে? দেখি মেষ থেকে মীন রাশির 1 থেকে 7 তারিখ মার্চ 2025 কিরকম দেখতে পাবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে পূর্ব সর্বকারে সুসর্বদা ওম গঙ্গানিপতায় নমঃ। Angels and White Light Angels, Holy Father, please be with me for the right predictions. Please আমার সঙ্গে আমার বন্ধুদের জন্য সঠিক পূর্বাভাস দাও। Angels, please help me. মেষ রাশির জন্য দেখবো 1 থেকে 7 তারিখ কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবনে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস এটা বলে তোমার কিন্তু কোনো ইচ্ছে পূরণ আছে, তোমার নাম যশ খ্যাতি হবে, নিজের জন্য কিছু করার ইচ্ছে যেগুলো আছে সেই ইচ্ছেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু এখানে এসছে ডেভিল। সেখানে কিন্তু কোনো আসক্তি যদি তোমার থেকে থাকে সেটাতে একটু প্রবলেম করতে পারে, বা কোনো রকম ভাবে ওভার ওয়ার্ক, মানে অত্যধিক বেশি কাজ বা অত্যধিক বেশি খাওয়া দাওয়া বা অত্যধিক বেশি অস্থিরতা তোমাকে কিন্তু ভীষণ কষ্ট দিতে পারে, ওকে? তো সেটা ব্যালেন্স করার চেষ্টা করবে। যাই খাবে, যতটুকু পরিমাণ খাওয়া তোমার উচিত ততটুকু পরিমাণ খাও। যতটুকু পরিমাণ এক্সারসাইজ বা যতটুকু পরিমাণ কাজে তুমি ব্যালেন্স করতে পারবে বা তুমি নিজে শরীরটা তোমার নিতে পারবে ততটুকু তুমি করো, ওকে? শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস এসছে। 7 অফ কাপস কিন্তু সোজা বলছে তুমি কনফিউজ আছো, তোমার চ্যাপ্টার বা সাবজেক্টস বা টপিক যেটাই তুমি পড়ছো সেটাতে কনফিউশন আছে, বা কোন সাবজেক্ট কিভাবে তুমি অর্গানাইজ করবে, কিভাবে তুমি নেবে সেটাতে কনফিউশন আছে, বা কোন সাবজেক্ট বা কোন টপিক নেওয়া উচিত সেটাতে তোমার কনফিউশন রয়েছে, বা এখানে কোন রকম কনফিউশন থেকে বেরোনো একটা রাস্তা তোমাকে খুঁজতে হবে, ওকে? এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা দেখতে যাচ্ছি 6 অফ সোর্স এসছে। তোমার হয়তো কর্মক্ষেত্রে বাইরে ভ্রমণ আছে, ওয়ার্ক ট্যুর আছে, বা কোথাও তোমাকে কর্মক্ষেত্রে বাইরে গিয়ে যে কাজগুলো করতে হবে, বা কোনো রকম ভাবে তোমার চিন্তাধারার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। চিন্তাধারার মধ্যে মানে যেখানে তোমার মনে হচ্ছে যে কোথাও আমি আটকে গেছি, সেই আটকানো পরিস্থিতি থেকে কিন্তু নিজেকেই বের করতে হবে। এখানে কিছু
চিন্তা ভাবনার মধ্যে একটু দ্রুততা আনতে হবে, বা চিন্তা কোনো আইডিয়া তোমার আসবে, সেই আইডিয়ার কাজ করলেই অটোমেটিক তুমি তোমার জায়গা থেকে সেই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে একটা প্রোটেকশন বা একটু একটা উম, এখানে বলবো যে তোমাকে কিন্তু কেয়ারফুলি ফাইন্যান্স হ্যান্ডেল করতে হবে। কেয়ারফুলি ফাইন্যান্স হ্যান্ডেল করা মানে সবাই, এখানে যদি কেউ ধার চাইতে আসে তো সেটা তুমি বুঝে দেবে, বা কোনো রকম ভাবে যদি কোনো ফাইন্যান্সে তুমি ইনভেস্ট করতে যাও, সেখানে কিন্তু বুঝে তোমাকে ইনভেস্ট করতে হবে যে আহ, এই ইনভেস্টমেন্টটা, এই লগ্নিটা কি তোমার জন্য সঠিক, বা কোথাও যে কাজ টাকাটা লাগাচ্ছ সেটা তোমার জন্য কতটা বেনিফিশিয়াল, কতটা তোমার বেনিফিট আসবে, সেটা তুমি বুঝে তারপরে কিন্তু মানে চোখ বন্ধ করে কাউকে ভরসা করে বা এই কাউকে, এটা তুমি করবেও না, সেটা তোমার মধ্যেই থাকবে যে না, আমাকে বুঝে তারপরে সেই জায়গাতে আমি আহ, একটা অ্যাপ্রোচ করবো। ওকে, এবার দেখবো লাভ লাইফ। হ্যাংম্যান, থ্রি অফ কাপস, নাইট অফ সোর্ডস আর নাইন অফ পেন্টিকলস। এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনারের কাছ থেকে তোমার কিছু ডিলে হতে পারে মীন রাশি। তো সেই মানুষটার সঙ্গে তুমি, সেই মানুষটা হয়তো বা তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, বা তুমি ওকে কানেক্ট করার চেষ্টা করছো। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার ওই সেই পার্টনার কিন্তু কানেক্ট করার চেষ্টা করছে, তোমার কাছে দ্রুত আসার চেষ্টা করছে, মেসেজেস দেওয়ার চেষ্টা করছে। তুমি কিন্তু এখানে তুমি তোমার নিজের আর্থিক উন্নতি নিয়ে ব্যস্ত, বা আর্থিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত, বা কোনো রকমের কোনো প্রজেক্ট বা নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি কিন্তু খুব একটা যে তার প্রতি অ্যাটেনশন দিচ্ছ সেটা কিন্তু নয়, এখানে আমি তাই দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে এই সপ্তাহের কিছুটা আভাস। আর ভালো লাগলে লাইক দেবে, আর পারলে তোমার লগ্ন রাশি বা চন্দ্র রাশিটাও একবার দেখে নেবে, তাহলে এক্স্যাক্টলি ক্লিয়ার পিকচার পেয়ে যাবে মেষ রাশি। তো এবার এবার দেখবো আমি বৃষভ রাশি। বৃষভ রাশির কি ঘটতে পারে 1 থেকে 7 মার্চ 2025। 1 থেকে 7 মার্চ 2025 মেষ রাশির পর বৃষভ রাশি। বৃষভ রাশির 1 থেকে 7 মার্চ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। বৃষভ রাশির কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে টাইম। ওকে, বৃষভ রাশি, এখানে সাধারণ জীবনে স্টেবিলিটি তুমি খুঁজছো, বা স্টেবল করার চেষ্টা করছো, একটা স্টেবল পরিস্থিতিতে আছো। সেটা তোমাকে একটা কন্টেনমেন্ট দিচ্ছে, মানে নিরাপদ, তোমার যে নিরাপত্তা সেটা তোমাকে একটা স্থায়িত্ব দিচ্ছে, বা একটা নিশ্চিন্ততা দিচ্ছে। ওকে, বা তুমি সেটা খুঁজছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনের পরে শরীর স্বাস্থ্যের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে, একটা ফ্লো থাকবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে হয়তো তোমার কিছু ছোটখাটো ইনভেস্টমেন্ট, মানে তোমার হয়তো কিছু হেলথ ড্রিঙ্কস বা কিছু জিম বা কোনো রকম একটা অনগোয়িং তোমার আম, খরচা রয়েছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার যেটা দেখছি এখানে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে মুন কার্ড এসছে। মুন কার্ড যেটা এখানে কিন্তু তোমার মানসিক পরিস্থিতির জন্য বৃষভ রাশি, তোমাদের মানসিক পরিস্থিতির জন্য কিন্তু পড়াশোনার দিকে একটু বাধা বিপত্তি আসতে পারে। এখানে ইমোশনালি কোন রকম ডিপ্রেস রয়েছে, সেই জন্য তুমি পড়াশোনায় মন দিতে পারছো না, এখানে সেখানে দেখাচ্ছে। আর এবার দেখো তোমাদের কর্মক্ষেত্রে 3 অফ ওয়ান্স এসছে। কিছু কাজের অপেক্ষা তুমি রয়েছো, কিছু কাজ তোমার আসবে। তুমি জানো একটা নির্দিষ্ট সময় কিছু কাজ তোমার জীবনে আসবে, বা কোনো রকম আম, একটা প্রজেক্ট আশা করে রেখেছো, সেই প্রজেক্টটা এলে তোমার যে উন্নতি হবে সেটা দিয়ে তুমি নিশ্চিন্ত রয়েছো। সেই জায়গাটা
মুহূর্তেই তুমি অপেক্ষা করে রয়েছো যে এই কাজটা কবে আসবে, ওয়েট করে রয়েছো। আর্থিক পরিস্থিতিতে একটু কনফিউজ রয়েছে, কোথায় ইনভেস্ট করব, কোথায় কিভাবে টাকাটা আসবে, কিভাবে তোমার টাকাটা মানে টাকা কোথায় লাগাবে, কিভাবে খরচা করবে, একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারছো না, বা ফাইন্যান্সিয়ালি তুমি আহ, কিভাবে কোন জায়গায় ইনভেস্ট করলে সঠিক হবে, বা কিভাবে তোমার আয়টা বাড়াবে, সেটা নিয়ে একটু কনফিউশন তোমার রয়েছে এই সপ্তাহটা, তাও থাকবে। এবার দেখবো লাভ লাইফে এখানে কুইন অফ পেন্টিকেলস, এটা তোমার কার্ড, নাইট অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেলস আর ফুল কার্ড। এখানে কোনো মেষ রাশি, মিথুন রাশি বা কোনো রকম ভাবে কুম্ভ রাশি কেউ তোমার প্রতি আকর্ষিত, বিষবকন্যা মকর হতে পারে, মেষ রাশি, তো সেই মানুষটি কিন্তু তোমার দিকে একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্ব নিয়ে আসছে, কিন্তু তার মনের মধ্যে তোমার প্রতি ভীষণ আবেগ আছে, ভীষণ একটা আকর্ষিত হয়ে রয়েছে, সে কিন্তু তোমার সঙ্গে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো কেউ হতে পারে সে তোমার সঙ্গে একসঙ্গে এগিয়ে গিয়ে, এটা ভাইস ভার্সা হতে পারে এনার্জি এখানে, কিন্তু তোমার সে হতে পারে সিংহ রাশি হতে পারে, বা কুম্ভ রাশি বা মেষ রাশি। সেই মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়ে এসে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করবে। ওকে, এই হচ্ছে গিয়ে বৃষভ রাশি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ফ্রি স্ট্রাকচার জেনে তোমরা নিজেদের প্রাইভেট রিডিং নিতে পারো। ক্রিস্টেলেরও ক্যাটালগ হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, সেখানে গিয়ে তোমরা ক্রিস্টেলও অর্ডার করতে পারো। ওকে, তো এবার ফিরবো মিথুন রাশি। দেখি এবার মিথুন রাশি 1 মার্চ থেকে 7 মার্চ কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির 1 মার্চ থেকে 7 মার্চ কিরকম যাবে 2025। সাধারণ জীবন, মিথুন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, মিথুন রাশি, ও এক সেকেন্ড, কার্ডগুলো ফ্লিপ করেনি। মিথুন রাশি এখানে কিন্তু দেখাচ্ছে তোমার নিজস্ব একটা স্থিতিশীলতার দরকার আছে। তুমি হয়তো নিজেকে একটু আইসোলেট করছো, একটু দূরে, সবার থেকে একটু দূরে রেখে নিজেকে একটু আহ প্রত্যেকটা জিনিস প্রসেস করার চেষ্টা করছো। কোনো একটা ব্যাপার তোমাকে একটু কষ্ট দিয়েছে, সেই কষ্ট থেকে বেরোবার চেষ্টা করছো, বা কোন রকম ভাবে সেই কষ্টটাকে একটা বোঝার চেষ্টা করছো যে কি, কেন এরকম হলো, বা কেন এইভাবে আমাকে কষ্ট পেতে হচ্ছে, বা এরকম কিছু হতে পারে। শারীরিক কোনো কষ্টও আছে এখানে, সেটা দেখতে পাচ্ছি। হার্ট জনিত মানে কোনো রকম ভাবে হার্টে কোনো প্রবলেম হতে পারে, কোনো রকম প্রেশার বা সুগার বা কোলেস্ট্রল, কিছু একটা প্রবলেম যেটা হার্ট জনিত মানে হৃদয় জনিত, সেটা কিছু তোমাদের হওয়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, যাদের বয়স আছে তাদের কিন্তু একটু রিস্ক থাকতে পারে হার্ট অ্যাটাকে। কেয়ারফুল, একটু খেয়াল রাখার চেষ্টা করো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তুমি নিজেকে ওপেনলি খুলে ধরতে পারছো না, বা খুলে ধরতে চাইছো না। এখানে তুমি নিজেকে গুটিয়ে রেখেছো, বা নিজেকে বোঝানোর চেষ্টা করছো যে না, আমি যতটুকু জানি সেটাই যথেষ্ট, এর বেশি কিছু জানার দরকার নেই, বা এর কিছু বোঝার দরকার নেই। যতটুকু আমার প্রয়োজন ততটুকুই পড়াশোনা করবো, যতটুকু আমার প্রয়োজন। মানে এখানে কিন্তু ভীষণ ভাবে আহ কি বলবো, এখানে তুমি নিজেকে প্রচন্ডই আড়ষ্ট করে রেখেছো, চাইছো না একটু নিজের জ্ঞানের গন্ডি বাড়াতে, বা নিজের একটা আউটলুকটাকে একটু স্প্রেড করতে। এটা কিন্তু ঠিক নয়, জ্ঞান সীমিত ঠিক নয়। ওকে,
এবার দেখবো যে কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে প্রায়োরিটি করতে হবে কিছু কাজ যেগুলো তোমার এখনো করার প্রয়োজন নেই, সেই কাজগুলোকে নিয়ে ভাবনা চিন্তা একটু বেশি করছো যে আমার এই কাজগুলো করতে হবে, এগুলো করা হয়নি বা এইগুলো আমার দরকার। যেই কাজের কিন্তু প্রায়োরিটি নেই, এটা তোমার মাথার মধ্যে রয়েছে, এটা তোমার মাথার মধ্যে রয়েছে যে এই কাজগুলো আমাকে করতে হয়, বাট এখানে যেটা বলছে যে কাজ যেটা তোমার হাতে আছে সেটাকে তুমি নিয়ে ভাবো, তাহলে তোমার এই কাজগুলো অন্তত কমপ্লিট হবে। তখন গিয়ে তুমি তোমার যেটা মাইন্ড সেট আপে রয়েছে যে এই কাজগুলো আমাকে করতে হবে, সেইগুলোকে নিয়ে তুমি অ্যাকচুয়ালি তুমি করতে পারবে। আদারওয়াইজ তোমার যেই কাজগুলো হাতে আছে, যেটা তোমার অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে তোমার হাতে আছে, সেই কাজগুলো কমপ্লিট তুমি এরকম দোনমনোতায় করতে পারবে না। সুতরাং তোমাকে বলছে আগে যেই কাজগুলো সামনে আছে সেইগুলো কমপ্লিট করো, তারপরে তোমার মস্তিষ্কে যেগুলো আছে সেইগুলোকে রিয়েলিটিতে কমপ্লিট করো। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি এবার আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স এসছে। তুমি বেশ উৎসাহিত যে কিছু টাকা আসবে, কিছু টাকা আসার কথা আছে বা কোনো কাজ করার, ইয়েস কিছু কাজের কথা তোমাকে বলা হয়েছে, যেটা 7 অফ পেন্টিকেলস আর Ace অফ পেন্টিকেলস আমাকে দেখাচ্ছে যে কিছু কাজের টাকা বা কিছু কাজের কথা হয়ে রয়েছে, সেটা এখনো আসেনি, আসবে। একটুখানি আহ, একটু হয়তো সময় লাগবে, তো সেই কাজগুলোকে নিয়ে বেশ উৎসাহিত হয়েছে। ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স, জাজমেন্ট, হ্যাংম্যান, 7 অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু দূরত্ব নিয়েছে, বা এখানে বলতে পারি যে সেই মানুষটা একটু স্টেপ ব্যাক নিয়েছে বা একটু ব্রেক নিয়েছে বা তোমার কাছ থেকে একটু দূরত্ব নিয়েছে বা সম্পর্কটার থেকে একটু দূরত্ব নিয়েছে। কেন? ভালো করে ভাবনা চিন্তা করার ওর দরকার আছে, ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে যে এই মানুষটার সঙ্গে এগোবো কি এগোবো না। তোমার সঙ্গে সে এগোবে, এটা তোমারও এনার্জি হতে পারে, ভাইস ভার্সাও হতে পারে। হ্যাঁ, তোমার পার্টনারের এনার্জি হতে পারে। তো এখানে যেটা বুঝতে পারছি পরিস্থিতি, যে তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু দূরত্ব নিয়েছে, বোঝার চেষ্টা করছে যে সম্পর্কটা কতটা প্রয়োজনীয়, সম্পর্কটা কতটা গভীর, সম্পর্কটার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে, কতটা আগে গিয়ে এই সম্পর্ক ওকেও উন্নতির দিকে নিয়ে যাবে বা তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর তুমি এখানে একটা ন্যায় চাইছো, তুমি এখানে এখানে কুইন অফ সোর্স, মানে তো এটা তোমার এনার্জি, কুইন অফ সোর্স। আর এখানে জাজমেন্ট তোমার এনার্জি, তুমি চাইছো যে এই সম্পর্কটা নিয়ে একটা কিছু সেটেল হোক। ওকে। এই এনার্জি থাকবে এই সপ্তাহটায় মিথুন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ঢুকলেই ফি স্ট্রাকচার জেনে যাবে প্রোফাইল থেকে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টাল ক্যাটালগ হোয়াটসঅ্যাপে রয়েছে, যোগাযোগ করতে পারো সেই হিসেবে যে কি ক্রিস্টাল নেবে, ক্রিস্টালের প্রাইস বা ফি স্ট্রাকচার যেটা আর কি রিডিং এর জন্য চাইছো সেগুলো হিসেবে পেমেন্ট করলে অটোমেটিক তোমাদের রিডিং গুলো হয়ে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে ক্রিস্টাল যদি কিনার থাকে, ধর অনলাইন পেমেন্ট করে দিলে ক্রিস্টাল তোমার বাড়িতে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে। 10 থেকে 12 দিনের মধ্যে মোস্ট প্রবলি পৌঁছেই যায়। আর এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ফিরে আসবো আবার অন্য ভিডিও। এবার আসছি মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশিকে নিয়ে চলে আসছি। একটু টাইম দাও কর্কট রাশি। ওকে, এবার দেখবো কর্কট রাশি 1 থেকে 7 মার্চ 2025 কিরকম যেতে পারে কর্কট রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশি একদম আস্তে আস্তে গরম পড়তে শুরু করছে। তোমরা কোথায় থাকো, কোথা থেকে ভিডিও দেখছো আমাকে জানিও। আর তোমাদের ওখানে ওয়েদার কিরকম জানিও।
ওকে, এবার দেখি কর্কট রাশি কি আছে। কর্কট রাশি সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি এখানে, নাইট অফ সোর্স এসছে। সাধারণ জীবনে কিন্তু একটা দ্রুততা থাকবে, একটা তাড়াহুড়ো থাকবে, একটা অনগোয়িং প্রেশার থাকবে যে হ্যাঁ এই সময়ের মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, এই সময়ের মধ্যে এই কাজটাকে আমার সম্পন্ন করতে হবে। সেই জন্য একটা দ্রুত সপ্তাহের সম্মুখীন তোমাকে হতে হবে। এখানে শরীর স্বাস্থ্যের জন্য কিছু রিস্ক নিচ্ছ, শরীর স্বাস্থ্যকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু রিস্ক বা কিছু আহ প্র্যাকটিস বা কোনো রকম ভাবে কোনো ট্রেনিং, ট্রেনিং ট্রেনিং না, কিছু এক্সারসাইজ তুমি নিচ্ছ, সেটা তোমার একটা রিস্ক হিসেবে নিচ্ছ। ওকে, স্টার্ট করছো কিছু একটা নতুন, শরীর স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আবারও শিক্ষাক্ষেত্রে যেটা এসছে সেটা হচ্ছে ফোর অফ ওয়ান্স, সরি ফোর অফ পেন্টিকলস। ফোর অফ পেন্টিকলস যেটা বলছে যে আম, তোমার কাজের পড়াশোনার ক্ষেত্রে একটু আম, গণ্ডির বাইরে গিয়ে ভাবতে হবে, আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। যে তুমি যেই প্যাটার্নে পড়াশোনা করছো বা যেই পরিস্থিতি, যেই গণ্ডির মধ্যে তোমার ভাবনা চিন্তাটা আছে, সেটাকে কিন্তু বের করে তোমাকে ভেবে সেইভাবে পড়াশোনা করতে হবে। ওকে, আর কর্মক্ষেত্রে জাজমেন্ট আসছে, কর্মক্ষেত্রে জাজমেন্ট যেটা আসছে, তুমি চাইছো যে যতটা তুমি খাটনি করছো ততটাই তুমি যাতে তোমার প্রাপ্তি হয়, সেটা তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে আমি যেরকম ভাবে খাটছি, যেরকম ভাবে আমি পোটেনশিয়াল দিচ্ছি, সেই হিসেবে কিন্তু আমি আম, তার রেজাল্ট পাচ্ছি না, সেটা নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করছো। আর আর্থিক পরিস্থিতিতে এসছে স্ট্রেংথ কার্ড, তোমাকে সাহস করে এগোতে বলছে, কেননা কিছু একটা সেটব্যাক তোমার, কিছু একটা সেটব্যাক তোমার এসছে, কিছু একটা পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে যে কিছু ক্ষতি হয়ে গেছে, তো সেখান থেকে সাহস করে এগোনোর চেষ্টা তুমি করছো। তোমার মনে হচ্ছে যে আগামী দিনগুলো আর একটু বেটার হবে। ওকে, লাভ লাইফ দেখো কি আছে লাভ লাইফে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইন অফ কাপস, নাইট অফ, সরি নাইন অফ কাপস না, কিং অফ সোর্স। ও বাবা, আচ্ছা তোমার জীবনে হয়তো হয়তো বা অপশনস আছে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি হয়তো বা অপশন আছে, কিং অফ কাপস, হার্ট, থ্রি অফ সোর্স, আর এখানে কিং অফ ওয়ান্স, নাইন অফ কাপস। এখানে একজনকে তুমি চুজ করেছো, একজনকে তুমি ছেড়ে দিয়েছো। যাকে তুমি ছেড়েছো সে কিন্তু বেশ আশাহত হয়েছে, সেটা নিয়ে একটু আফসোস করছে, সেটা নিয়ে একটু দুঃখ করছে। হতে পারে তোমাকে সে গোস্টিং করছে, সে হয়তো তোমাকে সত্যিই ভালোবাসে। ওকে, হুম, সে তোমার প্রতি আকর্ষিত হতে পারে, সে মকর রাশিও হতে পারে বা বৃশ্চিক রাশি, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। কিন্তু এখানে কিং অফ ওয়ান্স এসছে, সে যে মেষ সিংহ ধনু, যাকে তুমি অ্যাট্রাক্টেড ছিলে, যার সঙ্গে তুমি স্বপ্ন দেখছো বা যাকে তুমি অ্যালাউ করছো তোমার জীবনে, সে কিন্তু বেশ আনন্দে আছে, বেশ খুশি আছে, তার ইচ্ছে পূরণ হয়েছে। আর সে কিন্তু হুম একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছিল বা বুঝতে পারছিল না এগোবে কি এগোবে না, সেখানে কিন্তু সেই মানুষটা বেশ মানে কি বলবো এনথুজিয়াস্টিক, সে এগিয়ে এসে তোমার সঙ্গে তোমাকে অ্যাটেনশন দিচ্ছে, তোমার সঙ্গে থাকার কথা ভাবছে, তোমাকে নিয়ে নানা রকম ভাবে ভাবনা চিন্তা করছে। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সময় কাটানোর একটা বড় সড় স্বপ্ন দেখতে শুরু করেছে। আর সেই মানুষটা কিন্তু ওরে বাপ রে, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে হুম টেন অফ কাপস, এস অফ কাপস ফাইট করবে, এই সম্পর্কের জন্য মারাত্মক ভাবে ফাইট করবে, হাল মানবে না। এখানে টেন অফ পেন্টিকলস পর্যন্ত আছে। ওকে, সে মানুষটা কিন্তু লং টার্ম একটা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। ওকে, তো কর্কট রাশি, এই হচ্ছে গিয়ে তোমার এই সপ্তাহের পূর্বাভাস। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। এইগুলোই আমার মোটিভেশন, এইগুলো থেকেই কিন্তু আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাই। তো সঙ্গে থেকো, কার্ডস গুলো বন্দি করে দিলাম। ইয়েস, কারেক্ট। তো এবার যদি মনে হয় প্রাইভেট নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে গেলে আমার প্রোফাইল থেকেই তোমরা ফি স্ট্রাকচার জেনে যাবে। আর প্রোফাইলে ক্রিস্টাল ক্যাটালগও আছে, সেখান থেকে কি ক্রিস্টাল কি কারণে তুমি নিতে পারো সেটাও জেনে যাবে। আর
সেইখান থেকে তোমাদের যদি ক্রিস্টালের দামের দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ক্রিস্টালের ফিজ, সরি ফিজ না, ক্রিস্টালের প্রাইস জেনে যাবে আর আমার রিডিং এর ফিজ জেনে যাবে। সেখান থেকে যদি প্রয়োজন হয় তো সেই হিসেবে রিডিং নিও আর ক্রিস্টালও অর্ডার করে নিতে পারো। আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো সুবিধা নেই। হ্যাঁ, পেমেন্ট যদি পেমেন্ট দেওয়ার পরেও, ফর এক্সাম্পল যদি পেমেন্ট দেওয়ার পরেও 10-12 দিনের মধ্যে তোমার ক্রিস্টাল তোমার কাছে পৌঁছায়নি, তাহলে আমি রিটার্ন ব্যাক করে দেবো। ফিজ মানে তোমার যে প্রাইসটা আছে ক্রিস্টালের প্রাইস, সেটা রিটার্ন হয়ে যায়। ওকে, এই হলো তোমাদের অল ডিটেলস। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এবার আসবো সিংহ রাশির জন্য। দেখি এবার সিংহ রাশি কি ঘটতে পারে আগামী, দেখি এবার সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ 1 মার্চ থেকে 7 মার্চ 2025 কিরকম যাবে আমাদের সিংহ রাশির বন্ধুদের। যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা প্রোফাইল থেকে ফি স্ট্রাকচার জেনে যাবে। প্রোফাইলের ভিতরেই ফি স্ট্রাকচার লেখা আছে, তোমরা একটু ফাইন্ড আউট করবে, প্রোফাইলের পিকটাতে দেখবে, ক্লিক করলেই পুরো এসে যাবে যে কি কি ফি স্ট্রাকচার আছে, কিভাবে আমি রিডিং নিই। আর যদি পছন্দ হয় রিডিং নিও, ওখান থেকে আমাকে কি ফিজে রিডিং নেবে সেটা আমাকে জানালে আমি গুগল পে, ফোনপে, পেপ্যালের নাম্বার দিয়ে দেবো। সেখানেই তোমরা ফিজ দিলে তোমাদের টাইম স্লট বুক করা হয়ে যাবে। টাইম স্লটে তোমরা রিডিং, তোমরা সেই সময় তোমরা ভিডিও কলে বা অডিও কলে রিডিং নিতে পারো বা রেকর্ডিং রিডিংও পেয়ে যেতে পারো। Okay? মানে অডিও ক্লিপ করে রিডিং আমি পাঠিয়ে দেবো উইথ স্প্রেড, মানে রিডিং এর কার্ডের স্প্রেড আর অ্যানালাইসিস সবটাই। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালসও নেওয়ার জন্য ওখানেই ক্যাটালগও আছে, ক্যাটালগের মধ্যে ডিটেলস লেখা আছে এই ক্রিস্টাল ব্রেসলেটের কি কারণে নিতে পারো, কি তার উপকারিতা সব লেখা থাকবে। তোমাদের যদি সেই ক্রিস্টাল ব্রেসলেট নিতে ইচ্ছে হয় আমাকে প্রাইস জানার জন্য আমাকে পিন করবে, আমি প্রাইস বলে দেবো। যদি পছন্দ হয় অবশ্যই এই ক্রিস্টাল তুমি ওই গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু আমাকে অর্ডার করলে আমি ওই অর্ডার তোমার ডেলিভারি অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। 10 থেকে 12 দিনের মধ্যে ডেলিভারি পৌঁছে যায়। যদি না পৌঁছায় তখন কিন্তু আমি তোমাদের টাকা রিটার্ন করে দেবো। যদি সেই জিনিস সময় মতো, ধরো 10-12 দিন আমি চাইছি, এবার 10-12 দিন কোনো একটা ইমার্জেন্সি হলো তাহলে আমি রিটার্ন করব। ইমার্জেন্সি যে বুঝতে পারবে যে হ্যাঁ এখন যেমন ফর এক্সাম্পল একজনের ক্রিস্টাল পৌঁছাচ্ছিল না, কেন? কুম্ভের জন্য রাস্তা অবস্থা খারাপ ছিল, রাস্তায় জ্যাম ছিল বা তার ডেলিভারি আসছিল না, আমরা সেইভাবে পুষে সেটাকে তার বাড়িতে পৌঁছানো হয়েছে। যদি কোনো রকমে 10 থেকে 15 দিন, 20 দিন হয়ে যাচ্ছে তাহলে আমরা টাকা রিটার্ন করবো। এই হচ্ছে ডিটেলস। এবার দেখি সিংহ রাশির 1 মার্চ থেকে 7 মার্চ। 1 মার্চ থেকে 7 মার্চ সিংহ রাশি 2025-এর 1 মার্চ থেকে 7 মার্চ সিংহ রাশি সাধারণ জীবন স্বাস্থ্য কিরকম যাবে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাগবে। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। বাবা, এত স্ট্রেস কিসের? ফাইন্যান্সিয়াল স্ট্রেস। আচ্ছা,
সিংহ রাশি এখানে কিন্তু 10 অফ সোর্স এসছে, মারাত্মক স্ট্রেস করছো, মারাত্মক দুশ্চিন্তা করছো, সেটা এখানে বুঝতে পারছি আমি। এখানে পেপারে কার্ডেই বুঝিয়ে দিয়েছে কোথায় কি কারণে, তো বলছি আমি। এখানে যেটা দেখতে পাচ্ছি, দুশ্চিন্তা মারাত্মক ভাবে হচ্ছে, সেই জন্য কিন্তু তোমার শারীরিক অসুস্থতাও থাকতে পারে। রাত্রবেলা ইনসোমনিয়া, মানে রাতে বা জেগে থাকা, রাতে ঘুম না আসা, তার জন্য পেটের প্রবলেম, শরীরের প্রবলেম, মাথার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার তার জন্য, আচ্ছা সেটা তো গেল। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু ব্যয় আছে, কিছু টাকা হয়তো খরচা হতে পারে, বা পরিবারের কিছু উম উম, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার শিক্ষাক্ষেত্রে তোমার টিচার, কোনো লেডি টিচার বা কোন মাতৃতুল্য লোকের কারোর সাহায্য তুমি শিক্ষাক্ষেত্রে পাবে শিক্ষাক্ষেত্রে। এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বেশ উৎসাহিত হয়ে কাজকর্ম করছো, বেশ উৎসাহিত হয়ে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কর্মক্ষেত্রে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছো। কিন্তু আর্থিক পরিস্থিতি যে কারণে তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে আর্থিক পরিস্থিতির জন্য। আর্থিক পরিস্থিতিতে যেরকম উন্নতি তুমি চাইছো, যেরকম ভাবে এগিয়ে আসতে চাইছো, সেইভাবে কিন্তু আর্থিকভাবে উন্নতি হচ্ছে না। সেটা তোমাকে একটু আহ কি বলবো, দুশ্চিন্তায় একটু না, বেশ ভালো কিন্তু দুশ্চিন্তায় পড়ছো, সেটা তোমাকে একটু ভাবাচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে ডেভিল কার্ড, 7 অফ ওয়ান্স, এখানে পেজ অফ কাপস আর কিং অফ কাপস। এখানে যেটা বুঝতে পারছি, এখানে সিংহ রাশি, এখানে কেউ আছে তোমার প্রতি ভীষণ ভাবে আকর্ষিত, তুলা, বৃশ্চিক, মীন, কর্কট, সে কিন্তু তোমার কাছে ক্ষমাও চেয়ে নিতে চায়। এখানে অপশন আমি দেখতে পাচ্ছি দুজন। হুম, হতে পারে দুজন বা হতে পারে একজনই, কিন্তু এখানে দুরকম এনার্জি আমি পাচ্ছি, সেটা নিয়ে আমি বললাম। যদি কেউ হয়তো ডিল করছে বৃশ্চিক, মীন, কর্কটের সঙ্গে, আর কেউ হয়তো ডিল করছে মেষ, সিংহ, ধনু বা মকর রাশির সঙ্গে। যারা মেষ, সিংহ, ধনু বা মকর রাশির সঙ্গে আহ তোমার সম্পর্ক রয়েছে, তারা কিন্তু একটা গার্ডেড হয়ে রয়েছে, তারা কিন্তু তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করছে না, বা কোনো রকম ভাবে সহযোগিতা করছে না। সে একটা, হতে পারে সে ব্লক করেছে, বা হতে পারে সে বুঝতে পারছে যে এই সম্পর্ক টক্সিক, বা তুমি হয়তো বুঝতে পারছো এই সম্পর্কটা টক্সিক। তোমার পার্টনার হয়তো ওভার, মানে অত্যধিক বেশি এক্সপেকটেশন রাখে, অত্যধিক বেশি তোমার কাছ থেকে আশা আকাঙ্ক্ষা করছে যে এই রকম করা উচিত, এরকম করা উচিত, আর সে কিন্তু আশা করে রয়েছে যে তুমি এগিয়ে এসে তার সঙ্গে একটা বোঝাপড়া করে নেবে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস আর পেজ অফ কাপস, তুমি হয়তো বা নতুন কেউ এই সম্পর্কের কারোর সঙ্গে রয়েছো, সে হয়তো বেশ তোমার সঙ্গে একটা মধুর সম্পর্কের একটা সূচনা করছে, বা সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে মেসেজেস ফর ইমোশনাল মেসেজেস পাঠাচ্ছে। হুম, আর এই সম্পর্ক নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে কি সিংহ রাশি সাপ্তাহিক পূর্বাভাস। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে হয় নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ওকে, আর থ্যাংক ইউ যারা নতুন সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, আমার সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে আমাকে মোটিভেট করার জন্য। তো দেখি এবার সিংহ রাশির পরে কন্যা রাশি, একটু সেটেল করে নি, আমি একটু পজ করে সেটেল করি, একটু টাইম লাগে। ওকে, এবার দেখবো কন্যা রাশি 1 থেকে 7 মার্চ 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, level। Okay? তো যদি তোমাদের মনে হয় কোথাও একটা রিস্ক নিচ্ছ, কোথাও একটা নতুন কাজে রিস্ক নিচ্ছ, তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, একদম ব্যক্তিগত রিডিং, নিজের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের লাভ লাইফের জন্য, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। ভিডিও হোয়াটসঅ্যাপে গেলেই তোমরা প্রোফাইল থেকে আমার ফি স্ট্রাকচার জেনে যেতে পারবে। ফিজ ওখানেই কিন্তু ডিনোট করা আছে যে কত টাকার কিভাবে ফিজ হবে, আর কিরকম ভাবে আমি রিডিং দেবো। ওকে, আর তোমার যেই ফিজে তোমাদের মনে হচ্ছে সুইটেবল, যে হ্যাঁ এই ফিজটাতে এইরকম রিডিংটাই আমার বসা, মানে আমার হয়ে যাবে, তো সেই হিসেবে আমাকে এরকম হাই লিখে এই টাকার রিডিং আমি নিতে চাই বলে লিখে পাঠাবে। আমি গুগল পে, ফোন পে বা পেপ্যাল এর নাম্বার, পেপ্যাল যেটা আর কি ইন্টারন্যাশনাল এর জন্য,
তো সেই নাম্বারটা আমি পাঠিয়ে দেবো। সেই হিসেবে তোমরা পেমেন্ট করলে, স্ক্রিনশট পাঠালে, তারপরেই আমি তোমাকে টাইম স্লট দিয়ে দেবো। সেই টাইম স্লট হচ্ছে তোমরা রিডিং নিয়ে নিতে পারবো। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, আমার মতন ক্রিস্টালস গুলো, এই আংটি বা পেন্ডেন্টস আছে, অনেক কিছু আছে, তোমরা ক্যাটালগ, ওই হোয়াটসঅ্যাপের ক্যাটালগে যাবে, ক্যাটালগে গিয়ে নানা রকম জিনিস আছে, বাস্তুর জিনিস আছে, ক্রিস্টালস জিনিস আছে, নানা রকম জুয়েলারি আছে ক্রিস্টালস এর। তো সেইগুলো যদি তোমাদের প্রয়োজন, কি কারণে তুমি ক্রিস্টালসটা নিতে পারো, সেটা প্রপার্টিজ সবকিছু লেখা আছে, সেইগুলোতে তোমরা গিয়ে চেক আউট করো। যদি পছন্দ হয় আমাকে বলবে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই, সোজা আমি তোমাকে ফিস দিয়ে দেবো। ওখানে রুদ্রাক্ষ তোমরা ওখানে নিতে পারবে, নানা রকম, সব রকমের রুদ্রাক্ষ, সব রকমের জেম স্টোন, সব রকমের ক্রিস্টালস আমি ইয়ে করি, সেল করি। তো যাদের যেটা প্রয়োজন সেটা আমাকে জানাবে, আমি তোমাদের প্রাইস বলে দেবো। সেই হিসেবে অনলাইন পেমেন্ট করলে ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের জিনিস পৌঁছে যাবে। বাট আর স্পেল জার্স, 1 মিনিট, স্পেল জার্সও আমি করি, কি বলে, সেল করি। যাদের স্পেল জার্সের দরকার তারা স্পেল জার্সও নিতে পারো। এগুলো সব রেকি হিল্ড করা আর অথেন্টিক ক্রিস্টালস আমি বিক্রি করি। তো আমি নিজেও ইউজ করি, যেহেতু আমি জানি যে এই জিনিসগুলো পুরোপুরি অথেন্টিক। আই নো দিস আর অল অথেন্টিক ক্রিস্টালস। এগুলো তোমরা যদি সার্টিফিকেট চাও সেটাও পেয়ে যাবে, ল্যাব সার্টিফিকেট। আর যদি সার্টিফিকেট নাও চাও, যে কোনো জায়গায় তুমি গিয়ে ক্রিস্টালস গুলোকে চেক করাতে পারো, ইট উইল বি জেনুইন। আর কিছু বলার নেই। তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে তোমাদের 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের ক্রিস্টাল পৌঁছে যাবে। আমার কাছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু সুবিধা নেই। তো এই হচ্ছে অল ডিটেলস। এবার দেখবো আমাদের কন্যা রাশি কি করতে পারে। অনেকে অনেক কিছু জানে না, তো বাধ্য হয়ে বলতে, প্লিজ আমাকে দেখি, দেখো ক্রিস্টালস। তো খোলা হয়ে গেল। এবার কন্যা রাশির কি ঘটতে পারে 1 থেকে 7 মার্চ 2025 কন্যা রাশির জীবনে কি কি ঘটতে পারে। সব রকম ক্ষেত্রেই দেখবো, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। দেখি এবার কি আসছে। ওকে, আচ্ছা, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু টাওয়ার এসছে, এটা সাডেন কিছু চেঞ্জ তোমার আসতে পারে। তো সেটা আমি দেখবো কি আসছে। প্লিজ আমাকে দেখো কন্যা রাশির জন্য হঠাৎ করে টাওয়ার কেন। আচ্ছা, নতুন কোনো কাজের সম্ভাবনা, নতুন কোনো কাজ বা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সাডেনলি কিছু টাকা আসতে পারে, বা সাডেনলি কিছু কাজের ইনভিটেশন, মানে কাজের কিছু তোমাকে ডাকলো যে এখানে আপনার জন্য একটা কাজ আছে বা এই ধরনের কাজ আছে, সেখানে আপনি মানে এটা হঠাৎ করেই কোনো একটা কাজের প্রজেক্ট তোমার কাছে আসতে পারে। ওকে, তোমাকে বলছে যে একটু বুঝে শুনে এগোবে, বা স্থির হয়ে কাজটাকে করার চেষ্টা করো। একটু টাইম নেবে, এই কাজটাতে একটু টাইম লাগবে। আসবে জিনিসটা তাড়াতাড়ি, কিন্তু কাজটা কমপ্লিট হতে টাইম লাগবে। শরীর স্বাস্থ্যের দিকে একটা দ্রুততা আছে। শরীর স্বাস্থ্য তুমি দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে চাইছো, বা দ্রুত নিরাময় হতে চাইছো। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। শরীর স্বাস্থ্যের কোনো মানে খুব তাড়াতাড়ি রিকভারি হবে। ওকে, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে এখানে এমপ্রেস আসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বয়োজ্যেষ্ঠদের কথা তোমায় শুনতে হবে, যারা তোমাকে পড়াচ্ছে বা যারা শিক্ষক আছে তাদের জন্য কিন্তু একটা ভালো
পরিস্থিতি আছে, ভালো কিছু উন্নতির রাস্তা খুলছে। আর যারা শিক্ষার্থী আছে, মানে যারা কি শিক্ষা গ্রহণ করছে, তাদের জন্য কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটি, তাদের কথা জানতে হবে। তারা যারা আর কি এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সটা জানতে হবে। সেই এক্সপিরিয়েন্সের যে সারমর্ম, সেটাকে তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, এই মানুষটা কিন্তু এক্সপিরিয়েন্স, এই যেটা বলছে সেটাকে আমি বুঝতে হবে, সেটাকে আমার মানতে হবে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখছি, কুইন অফ ওয়ান্স এসছে, তুমি কাজটাকে বেশ দক্ষতা দিয়ে কাজ করবে। আর তোমার যে উৎসাহ, সেটা কিন্তু তোমার আশেপাশের লোকেরা বেশ অ্যাপ্রিসিয়েট করবে। কাজের জায়গা তো আছে, কিন্তু কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু একটু ওভার, কি বলবো, ওভার ওয়ার্ক হয়ে যেতে পারো, বা আর্থিক পরিস্থিতিতে একটু চাপ সৃষ্টি হতে পারে, মানে টাকা পয়সা ভীষণ খরচা হয়ে যেতে পারে, সেইটা একটু বুঝো। হুম, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ। হুম, চেঞ্জ আসছে। সেখানে হতে পারে যে তুমি কিছু জানতে পারলে, বা কিছু ইনফরমেশন, লাভ লাইফে কিছু ইনফরমেশন সেটা তোমাকে দিচ্ছে, তাই সেই ইনফরমেশনটা পাওয়ার পরে কিন্তু তুমি বেশ উৎসাহিত থাকবে, বেশ একটা আনন্দিত থাকবে, একটা কি বলবো, ডে ড্রিমস, একটা স্বপ্ন দেখার পরিস্থিতি তোমার জীবনে আসবে, যে হ্যাঁ, এই মানুষটাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখতে পারি। ওকে, সেরকম পরিস্থিতি তুমি ফিল করবে এই আগামী সপ্তাহে, কন্যা রাশি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ওকে, এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশি। দেখি তুলা রাশি। তুলা রাশি তোমাদের কিন্তু মাসিক রাশিফল দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা রাশিরই মাসিক রাশিফল দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারো। ওকে, এবার দেখবো তুলা রাশি পয়লা মে, মেবি পয়লা মেতে কিছু হতে পারে। পয়লা মার্চ থেকে 7ই মার্চ কি ঘটতে পারে। ওকে, পয়লা মার্চ থেকে 7ই মার্চ 2025 কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি হতে পারে পয়লা মে থেকে 7ই মে। অগেন মে বলছি, পয়লা মার্চ থেকে 7ই মার্চ 2025। তুলা রাশি, যে তুলা রাশি বন্ধুরা, তোমাদের যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলে, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইল পিকটাতে ক্লিক করলেই তোমরা আমার পেমেন্ট, মানে ফি স্ট্রাকচার জেনে নিতে পারবে। ফি স্ট্রাকচার জেনে গেলে সেই কোন ফিজে তোমরা রিডিং নেবে সেটা আমাকে জানালে আমি গুগল পে, ফোন পে, পেপ্যালের নাম্বার দিয়ে দেবো, সেই হিসেবে তোমরা রিডিংটা নিয়ে নিতে পারবে টাইম স্লট বুক করে পেমেন্টের পর। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালস এর রিং আছে, ক্রিস্টাল ব্রেসলেটস আছে, ক্রিস্টাল পেন্ডেন্টস আছে, যেটা তোমার পছন্দ সেই ক্রিস্টাল তোমরা নিয়ে তোমরা তোমাদের উন্নতির দিকে এগোতে পারো। ক্রিস্টালের জন্যও ক্যাটালগ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, কি কারণে কি ব্রেসলেট তোমার দরকার, সেই ক্রিস্টালের প্রপার্টিস গুলো ওখানে লেখা আছে, যে এই কারণে এই ক্রিস্টালস গুলো আছে। যেটা পছন্দ হয় তোমরা আমাকে বলবে যে এই প্রোডাক্ট আমি নিতে চাই, প্রাইস আমি বলে দেবো। হোয়াটস গুগল পে, ফোন পে, পেপ্যাল থ্রু পেমেন্ট পেয়ে গেলে আমরা ক্রিস্টাল তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে ডেলিভারি করে দেবো। ওকে, 10 থেকে 12 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। আর সেই হিসাবে তোমরা ক্রিস্টাল ইউজ করতে। ওকে, তো এই হচ্ছে অল ডিটেলস। এবার দেখবো তুলা রাশির জীবনে কি ঘটতে পারে 1 থেকে 7ই মার্চ 2025। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। 3টেকে দিয়েছে 1, 2, 3। ওকে, দেখি এবার তুলা রাশির কি কি ঘটতে পারে।
কার্ডগুলোকে ক্লিক করে নিই। ওকে, তুলা রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এখানে জাজমেন্ট কিছু নেয়, তুমি চাইছো কিছু তোমার জীবনে সঠিক কিছু হোক, সেটা নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করছো যে আমার কি কারণে আমার জীবনে এরকম হচ্ছে, কি কারণে এটা আমার যে আমি ন্যায় পাচ্ছি না, এরকম একটা ভাবনা চিন্তা তোমার এই সপ্তাহে থাকতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্যের জন্য অনলাইন কিছু প্রোডাক্ট তুমি হয়তো কিনছো, বা অনলাইনে কিছু ইনফরমেশন যোগাযোগ করে সেইখান থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো যে কিভাবে তুমি সুস্থ থাকবে, বা কিভাবে তুমি তোমার শারীরিক পরিস্থিতিটাকে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে। আর যেটা দেখছি শিক্ষা ক্ষেত্রে তোমার মিউজিশিয়ান এসছে, শিক্ষা ক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে ম্যানিপুলেট করছো, বা তুমি শিক্ষকদের ম্যানিপুলেট করছো, না ম্যাডাম এরকম, না ম্যাডাম ওরকম, মানে কিছু না কিছু ভাবে তুমি তোমার জায়গাটাকে সঠিক ভাবার চেষ্টা করছো, বা তোমার জায়গাটাকে সঠিক করার চেষ্টা করছো, ম্যানিপুলেট করার চেষ্টা করছো, ম্যানিপুলেট, বা তুমি কোন রকম ভাবে একটা ট্রিক্স করে তুমি নিজের পরিস্থিতিটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। ওকে, এই সপ্তাহটা তুলা রাশি এরকম থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে নতুন কাজের খবরাখবর তুমি পেয়ে যাবে, নতুন কাজ তোমার শুরু হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো আইডিয়া তোমাকে হয়তো কেউ দেবে, বা তোমার মাথার মধ্যে ক্লিক করবে যে হ্যাঁ এটা ভেবে করলে ভালো হয়। নতুন কাজের আর আর্থিক পরিস্থিতিতে কোনো খবরাখবর আসবে, বা কোনো রকম ইনফরমেশন আসবে যে এই টাকাটা আসতে পারে, এই টাকাটা তোমার জীবনে মানে হতে পারে কোনো মেসেজ এলো যে এই কয়েকদিনের মধ্যে এই টাকাটা চলে আসবে বাইরে দিন। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তুমি ধীরে যাওয়ার চেষ্টা করছো, তোমার পার্টনার কিন্তু স্পিড চাইছে, এটা নিয়ে কিন্তু একটা বচসা হতে পারে। টাওয়ার মুভমেন্ট এসছে এখানে, যেটা দেখতে পাচ্ছি একজন চাইছে এটাকে ফাস্ট মুভমেন্ট দিতে, একজন চাইছে এটা এগিয়ে দিতে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার চাইছে, একই কথা বারবার আসছে, তোমার পার্টনার চাইছে তোমার মুভমেন্টটা, রিলেশনশিপের মুভমেন্টটা হোক। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু ফ্রেন্ড জোনে থাকতে চাইছে না, তুমি হয়তো ফ্রেন্ড জোন করে রাখছো যে একটা ফ্রেন্ডশিপটা তো হোক তারপরে তো এগোবো, সেখানে কিন্তু তোমার পার্টনার চাইছে যে না আগে তুমি কাছে। এখানে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের একটা ফোর্সফুল অ্যাটেম্পট হওয়ার সম্ভাবনা আছে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে, বা তোমার পার্টনারকে একটু কষ্ট দিতে পারে, ভাইস ভার্সা হতে পারে। Okay? তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির এনার্জি। ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর সঙ্গে থাকার চেষ্টা করো। Okay? এবার আমি দেখবো আমাদের বৃশ্চিক রাশি কি ঘটতে পারে। বৃশ্চিক রাশি বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছে। আর আজকে আমি দেখবো তোমাদের 1 থেকে 7 মার্চ 2025 কেমন যেতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাইফ স্টাইল। আর যদি মনে হয় নিজের জন্য প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে গেলে প্রোফাইলে ক্লিক করলেই প্রোফাইলের থেকেই তোমরা ফি স্ট্রাকচার জেনে যাবে। ফি স্ট্রাকচার যদি পছন্দ হয় আমাকে পিন করবে যে ফি স্ট্রাকচার, এই ফি স্ট্রাকচারে আমি রিডিং নিতে চাই ম্যাডাম বা দিদি, সেখান থেকে আমি তোমাকে গুগল পে, ফোন পে, পেপ্যালের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার অনুযায়ী তোমরা পেমেন্ট করে সেখান থেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আর তোমাকে আমি টাইম স্লট বুক করে দেবো, টাইম স্লট অনুযায়ী তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টাল হিলিং নেবে, সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে ওখানে ক্রিস্টাল ক্যাটালগ আছে, সেই ক্যাটালগে তোমরা কোন ক্রিস্টাল ব্রেসলেটের কি উপকারিতা সেটা জেনে যেতে পারবে। সেই উপকারিতা অনুযায়ী তোমরা তোমাদের ক্রিস্টাল তোমরা অনলাইন পেমেন্ট করলেই আমি সেটা হোম ডেলিভারি দিয়ে দেবো, আর হোম ডেলিভারি পেয়ে গেলেই তোমরা তোমাদের সেই ক্রিস্টালের উপকারিতা অনুভব করে তোমার উন্নতি করতে পারো। ওকে, এই হচ্ছে বিস্তারিত কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবার দেখছি আমাদের বৃশ্চিক রাশি 2025-এ 1 থেকে 7 মার্চ কিরম যেতে পারে শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাইফ, এরকম।
বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটি কাজ। বৃশ্চিক রাশি, ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা তোমার হতে পারে, কি কারণে আমি দেখছি। আচ্ছা, হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি ওভার থিঙ্কিং কিছু এক কারণে তুমি দুশ্চিন্তা করছো। একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য বেশ মোটামুটি ভালোই থাকবে। উৎসাহ উদ্দীপনা নিয়ে এগোনোর চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আর তোমার ক্রিয়েটিভিটি একটা ব্যালেন্স রাখার প্রয়োজন আছে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু হাই প্রেস্টেজ, এখানে কিন্তু তোমার সিক্স সেন্স তোমার স্ট্রং থাকবে। সিক্স সেন্সের খেয়াল মানে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। এখানে কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতেও তোমার কিন্তু কিছু আহ, এখানে সিক্স অফ আর্থিক পরিস্থিতিতে ফিক্সড টার্মস কি বলতে চাইছি। তোমার আর্থিক পরিস্থিতি, ইয়াস, নাইন অফ পেন্টিকলস ঠিকই ধরেছে। আর্থিক পরিস্থিতিতে এখানে তোমার বস কিন্তু তোমার কর্ম দক্ষতাকে বেশ অ্যাপ্রিসিয়েট করবে। দক্ষতাকে তোমার আহ, সুনাম করবে। আর তার জন্য হয়তো বা উন্নতি বা কোনো প্রমোশনের সম্ভাবনা অনেকখানে দেখতে পাচ্ছি। ঠিক? এবার লাভ লাইফ, লাভ লাইফে যে ঘোস্টিং করছিল সে কিন্তু তোমার দিকে আসতে পারে। তোমার সঙ্গে যে লুকে কন্যা রাশি হতে পারে বা বৃশ্চিক রাশি, কর্কট হতে পারে, মেষ সিংহ হতে পারে, তোমার তোমার দিকে কেউ একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একটা নজর রাখছিল, চুপচাপ দেখছিল, সাইলেন্ট অবজারভার হিসেবে। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা যোগাযোগ করতে পারে, তোমার সঙ্গে সে কিন্তু সময় কাটানোর চেষ্টা করতে পারে। ওকে। হুম, এবার দেখবো। আচ্ছা, বৃশ্চিক রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো আমি ধনুরাশির জন্য। ধনুরাশি বন্ধুরা কেমন আছো? এবারে ভালো আছো? সব ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে। ধনুরাশি মান্থলি, যেটা আর কি মার্চ মাসের মান্থলি, সেটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তোমরা দেখে নিতে পারো। মার্চ মাসের সব ভিডিও, সব রাশির ভিডিও আপলোড হয়ে গেছে। সো চেক ইট আউট ইয়োর ওয়ান। ওকে, which one is your go and check it. সো এইবার আমি দেখবো ধনু রাশি 2025-এর এক 1 মার্চ থেকে 7 মার্চ কিরকম যেতে পারে। ওয়াও, লাভ লাইফ হ্যাপেনিং না বিট্রেস। এনিওয়ে, ধনু রাশি দেখি এবার তোমাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। আচ্ছা, যদি তোমাদের প্রাইভেট রিডিং এর দরকার পড়ে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ভিডিও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে প্রোফাইল পিকে চেক করলে প্রোফাইল পিকেই তোমরা আমার ফি স্ট্রাকচার জেনে যাবে। ফি স্ট্রাকচারে যদি পছন্দ হয়, সেই ফি স্ট্রাকচারে সেই টাকাটা অনুযায়ী তোমরা অনলাইন যদি পেমেন্ট করে দাও, পেপ্যাল, গুগল পে বা ফোন পে থ্রু, তাহলে কিন্তু আমি তোমার টাইম স্লট বুক করে দেবো। টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। বা ক্রিস্টালস যদি নিতে চাও, ক্রিস্টালের অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে গিয়ে, হোয়াটসঅ্যাপে ক্যাটালগ আছে, সেই ক্রিস্টালের কি উপকারিতা সেটা জেনে তোমরা, ওখানেই লেখা আছে ক্রিস্টালের ছবিতে উপকারিতা লেখা আছে, সেই ক্রিস্টাল গুলো জেনে নিয়ে সেই ক্রিস্টাল যদি নিতে চাও, অনলাইনে পেমেন্ট করে ক্রিস্টাল তোমার বাড়িতে 10 থেকে 12 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে। সেই হিসাবে তোমরা সেগুলোকে ব্যবহার করে তোমাদের নিজেদের উন্নতি করতে পারবে। Okay? এবার দেখো ধনুরাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন, ধনুরাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ চিন্তা কর। ওয়াও, টু অফ কাপসটা বেরোলো। হম। আচ্ছা, ধনুরাশি, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার ভালোবাসার সম্পর্ককে নিয়ে বেশ একটু ভাবনা চিন্তা করবে এই মাস, এই সপ্তাহটার মধ্যে, মাস বলবো না, এই সপ্তাহটার মধ্যে তুমি তোমার সম্পর্কগুলোকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করবে যে এই সম্পর্কে কিভাবে আমি গ্রোথ করব, বা কিভাবে, কেন বা কি, সব কিছু একটা বিশ্লেষণ মতন তুমি করবে। আর শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু ভীষণ ভাবে আধ্যাত্মিক ভাবে এগোনোর চেষ্টা করছো, তোমার সাইকিক পাওয়ার খুব স্ট্রং হচ্ছে, সেইখানে তুমি একটা স্পিরিচুয়াল গ্রো করছো, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব আর সহপাঠীদের একটা হেল্প তুমি পেয়ে যাবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু একটু বিরতি নেওয়ার চেষ্টা করছো, একটু রিল্যাক্স করে কাজ করার চেষ্টা করছো, এটা তোমার জন্য দরকারি, হয়তো বা তোমার শরীরের প্রয়োজনীয়তার জন্য দরকারি। ওকে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, এইটা পেন্টিকেল, যেরকম তুমি খাটনি করছো সেখানে তুমি আর্থিকভাবে উপকৃত হচ্ছে। ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু ভীষণ ইগো বেস্ট, সে তার নিজের মানে হাই, মাই ওয়ে আর হাইওয়ে এরকম, আমি যেরকম চাই সেরকমই যদি চলতে পারো খুব ভালো, আদারওয়াইজ মুভ ফরওয়ার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যদি তাকে ভীষণ ভাবে প্যাম্পার করো, ভীষণ ভাবে তার খেয়াল রাখো, তার দিকে অ্যাটেনশন দাও, তাহলেই কিন্তু সে আসবে। আর সে কিন্তু সেটারই অপেক্ষা করছে, তুমি যদি অ্যাটেনশন দাও, তাকে প্যাম্পার করো, তাহলে কিন্তু সে তোমার দিকে এগিয়ে আসবে। সিক্স অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, ওয়েট করে বলেছে। তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। আমাকে কমেন্ট করলে, আমাকে লাইক পাঠালে আমার মোটিভেশন বাড়ে, আরো ভিডিওস আমি আপলোড করতে পারি। তো দেখছি এবার পরের রাশি, আমাদের মকর রাশি। প্লিজ আমাকে মকর রাশি, কি ব্যাপার মকর রাশি? ইউ আর ফিলিং সো ডিপ্রেসড, ইমোশনালি ভীষণ ভাবে আপসেট, তুমি চাইছো তার অ্যাটেনশন, বাট নিজে কিছু করছো না, অপেক্ষা করছো। এটা একটা কারো এনার্জি পেলাম। যাই হোক, এবার দেখবো আমাদের মকর রাশির কিরকম যেতে পারে আগামী সপ্তাহটা, 1 মার্চ থেকে 7 মার্চ 2025 কিরকম যাবে। প্লিজ আমাকে দেখাও মকর রাশি 1 মার্চ থেকে 7 মার্চ 2025 কিরকম যাবে। সাধারণ জীবন, লাভ লাইফ, মকর রাশি, তোমাদের যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, অনলাইন পেমেন্ট করলে, ফি স্ট্রাকচার জেনে অনলাইন পেমেন্ট করে দিলে, গুগল পে, ফোন পে, পেপ্যাল থ্রু, তাহলে টাইম স্লট বুক করে তোমাদের রিডিং ধরবে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবেন, সেখানেই ক্যাটালগ আছে, ক্রিস্টালের উপকারিতা ওখানেই লেখা আছে, সেই ক্রিস্টালের উপকারিতা জেনে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ক্রিস্টাল নেবেন, প্রত্যেকটাই অথেন্টিক ক্রিস্টালস তোমার অনলাইন পেমেন্ট করে দিলে ডেলিভারি অ্যাড্রেসে সেটা ক্রিস্টালস তোমার 10 থেকে 12 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপাতত সেই সুবিধা নেই। তো এই হচ্ছে আর ডিটেলস। এবার দেখবো মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। স্ট্রেস করছো,
বলেই যাচ্ছে। আচ্ছা, মকর রাশির প্রথম সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস। নানা রকম ভাবে তুমি নিজের আর্থিক পরিস্থিতিকে চেঞ্জ করার চেষ্টা করছো, সেটা নিয়ে খোঁজ খবর করছো, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো। সারাটা সপ্তাহে কিন্তু উন্নতিটা চাইছো, বা কোনো রকম ভাবে তোমার যদি সন্তানাদি থাকে তাদের উন্নতি নিয়ে একটু ভাবনা চিন্তা তোমাকে একটু ঘিরে রাখবে। ওকে, এবার দেখি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিকেও দেখো ওভার থিঙ্কিংটা একটু আছে, খুব ভালো মতন চিন্তা ভাবনা করছে, কিছু একটা গভীর চিন্তার মধ্যে মগ্ন থাকবে। তোমার মাইন্ড কিন্তু একটা অকুপাইড থাকবে। আর শিক্ষাক্ষেত্রে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা ওয়েট, কিছু একটা অপেক্ষা হতে পারে। পরীক্ষা যা দিয়েছো সেটার অপেক্ষা করছো, বা সন্তানরা যদি পরীক্ষা দিয়ে থাকে তার একটা অপেক্ষা রয়েছে রেজাল্টের, এরকম কিছু একটা হতে পারে। আর কর্মক্ষেত্রে দেখছি টু অফ কাজ, তুমি কাজটাকে, নিজের কাজটাকে ভালোবাসো, নিজের কাজটাকে বেশ আনন্দ করে করার চেষ্টা করছো। সহকর্মী যারা আছে তাদের সঙ্গে একটা সদ্ভাব রাখার চেষ্টা করছো, কেননা তাদের কাছ থেকেও অনেকটা হেল্প তুমি পেয়েছো, সেই জন্য তাদের সঙ্গে একটু সদ্ভাব রাখার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে একটা কিছু ইমোশনালি ওয়ার্ক করছো। এইজ অফ কাপস, ফাইন্যান্সিয়াল পরিস্থিতিতে এইজ অফ কাপস বলতে চাইছে। ওকে, কিছু একটা কেনাকাটা আচ্ছা, একটা বড় অ্যামাউন্ট তোমার কাছে এসেছিল, সেটা তুমি কিছু একটা কিনে শেষ করে ফেলেছো, এখন আফসোস করছো যে শেষ কেন হলো। কোয়াইট ইম্যাচিওর, আর এনার্জি আই ডোন্ট নো, বাট লাভ লাইফে যেটা দেখছি ওভার থিঙ্কিং খুব রয়েছে। নিজেকে গার্ড করে রেখেছো, তুমি চাইছো সেই মানুষটা বৃশ্চিক মিন কর্কট কেউ থাকুক, বা মেষ সিংহ ধনু তুলা কুম্ভ মিথুন, বৃশ্চিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিথুন, সেই মানুষটা তোমার দিকে আসুক। তুমি কিন্তু এই সম্পর্কটাতে ওভার গিভিং করতে চাইছো না, একটা বাউন্ডারি সেট করে রেখেছো যে না, এর বেশি আমি দেবো না, এর বেশি আমি করবো না। সেই মানুষটা একটু ওভার থিঙ্কিং করছে, সেই মানুষটা একটু কষ্ট পাচ্ছে, সেই কাজটা কিন্তু তোমার আছেও আছে, তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি একটা কি বলবো, ফুল ব্লাডেড বলবো না, সেখানে কিন্তু তুমি ইমোশনটাকে আহ হ্যাঁ, ইমোশনটাকে বুঝতে চাইছো না, একটা সাবোটেজ করার চেষ্টা করছি যে না, এত বেশি যদি ইমোশনাল হয়ে যায় তাহলে আমার কষ্ট হবে, আমি সেই ইমোশনটাকে ভাবতেও চাই, একটা এইভাবে গার্ড করে রেখেছি। এটা কিন্তু তোমার স্ট্রেসই দিচ্ছে। ইমোশন ব্লক করলে কেউ সুস্থ থাকে না, সেখানে কিন্তু সেটা ওভার থিঙ্কিং এ চলে যাচ্ছে আর তোমাকে স্ট্রেস দিচ্ছে। টট, তোমার মনের সাইকোলজি বলে দেবে, ভীষণ গভীর জিনিস এটা, ভীষণ গভীর। যেরকম প্রেডিকশনও করে সেরকম সাইকোলজি, মানুষের মনের সাইকোলজি বুঝে নেয়। তুমি নিজে বুঝতে পারছো না যে আমি এই ইমোশনটাকে সাবোটাইজ করছি, এই সাবোটাইজ করাতে আমার কি ক্ষতি হচ্ছে, এটা কিন্তু তুমিও নিজে বুঝতে পারছো না, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে। এটা তোমার ইভেন কর্মক্ষেত্রে ক্ষতি করবে লং টার্মে গিয়ে। Exactly. তুমি যখন নিজেকে সাবোটাইজ করছো, তোমার ভালো থাকাটাকে সাবোটাইজ, অবশ্যই তখন ভালো, তুমি নিজেকে নিজে কষ্ট দিচ্ছ, নিজেকে নিজে, এটা একটা ড্রাগের মতো। প্রথম দিকে হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি, বাট এটা কিন্তু লং রানে গিয়ে তোমার ভিতরের প্রত্যেকটা অর্গানকে নষ্ট করছে। সেরকমই তুমি যদি হার্ট চাকরাকে ব্লক করো, অটোমেটিক তোমার আর্টারিস গুলো কষ্ট পায়। সায়েন্স এটা, আর্টারিস গুলো ব্লক হতে থাকে, এগুলো হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে যায়, সাডেন হার্ট অ্যাটাক হয়ে যায়। ব্লকেজ, যে কোনো ইমোশনাল ব্লকেজই সেটা তোমার শরীরের উপরে শারীরিক কষ্ট নেবে।
ওকে, এবার দেখবো কুম্ভ রাশি ছেলে। তো আমার প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, উন্নতি করছে। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইল চেক করবে। আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে তোমরা আমার ফি স্ট্রাকচার পেয়ে যাবে। পছন্দ হলে সেই ফি স্ট্রাকচারে আমাকে পিন করবে যে এই ফি স্ট্রাকচারে আমি পিন নিতে চাই। আমি তাহলে গুগল পে, ফোন পে, পেপ্যালের নাম্বার পাঠিয়ে দেবো। সেখানে অনলাইন পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে আমি তোমাদের টাইম স্লট বুক করে তোমাদের রিডিং করবো। ওকে? আর যদি মনে হয় ক্রিস্টাল হিলিং নেবে, ক্রিস্টাল নিয়ে নিজেকে হিল করবে, নিজেকে সুস্থ করবে, সেই জায়গা থেকেও তুমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপে গেলে ওখানে ক্যাটালগ আছে। সেই ক্যাটালগে তোমরা যদি ক্লিক করো, সেই ক্যাটালগে প্রচুর ক্রিস্টালস এর ব্রেসলেট, পেন্ডেন্ট পেয়ে যাবে। তার কি উপকারিতা সেগুলো ওখানেই লেখা আছে। সেই হিসেবে তোমরা সেই ক্রিস্টাল চুজ করলে আমাকে জানাবে যে দিদি এই ক্রিস্টালটার দাম কত, আমি বানিয়ে দেবো। সেটা পছন্দ হলে সেগুলো গুগল পে, ফোন পে, পেপ্যালের থ্রু আমাকে পেমেন্ট করলে তখনই আমি তোমাকে তোমার ডিটেল যে ডেলিভারি অ্যাড্রেস আছে, ডিটেলে ডেলিভারি অ্যাড্রেসটা দিতে হবে, নাহলে কিন্তু পৌঁছবে। তো ডিটেল ডেলিভারি অ্যাড্রেস পাঠালে সেই হিসেবে আমি তোমার ক্রিস্টাল তোমার কাছে পাঠিয়ে দেবো। প্রত্যেকটা অথেন্টিক ক্রিস্টাল, সেগুলো তুমি এগুলোর ল্যাব ল্যাবের যে ইয়ে থাকে সার্টিফিকেট, সেই ল্যাব সার্টিফিকেট থ্রুও পাওয়া যায়, আর ল্যাব সার্টিফিকেট ছাড়াও পাওয়া যায়। যদি চাও সেই হিসেবে তোমরা অর্ডার দেবে, সেই হিসেবে আমি তোমাদের হোম ডেলিভারি করে দেবো। ওকে, 10 থেকে 12 দিনের মধ্যে হোম ডেলিভারি করে দেবো। এই অল ডিটেলস বা দিদিটা শুরু করি। দিদি আজকাল ভীষণ বিজনেস শুরু করেছে, অবভিয়াসলি আমাকে তো খেতে হবে, আমাকে তো উন্নতি করতে হবে, তাই না? সংসার তো আমারও আছে। দেখবে কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, ক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লক্ষ্য। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লক্ষ্য। কুম্ভ রাশি, ও বাবা, তো কিন্তু কেন নো, এটা তোমার এনার্জি নয় মনে হচ্ছে। দেখছি কুম্ভ রাশি, তোমরা কিন্তু ভীষণ মানি মাইন্ডেড থাকবে। কিভাবে নিজেকে, জাস্ট সি মি, এক্ষুনি বললাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, নিজের উন্নতি, নিজের উন্নতির রাস্তা খোলা, উন্নতি কিভাবে হবে, আর্থিক। কেননা দেখো, স্যাটার্ন এখন সেকেন্ড হাউসে যাচ্ছে। অবভিয়াসলি স্যাটার্ন তখন তোমার সেকেন্ড হাউসের যে কাজ, সেটা হচ্ছে আর্থিক, আর্থিক কি বলবো, সেভিংস সেভিংস বাচত বা কি বলে এটাকে বাংলায়, ওয়ার্ডস গুলো আমার আসলে আসেনি। এটা কারণ আছে, এটা অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে। আমার যে সেকেন্ড হাউসের যে গ্রহ, তার উপর একটা নেগেটিভ, একটা পাপ গ্রহের একটা এফেক্ট আছে। Whatever, তার জন্য আমাকে এই এই কাজ দেওয়া হয়েছে। ঈশ্বর এটাকে আমার সোল পারপাস হিসেবে দিতে, যাতে আমি এগুলো ওভারকাম করতে পারি। দেখো, তোমার কাজ, তোমার কর্ম, এটা কি তোমার স্যাটার্ন যেখানে বসে আছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার আগের জন্মে সেই কাজগুলো ঠিক মতো করোনি। সেই জন্য কিন্তু এই জন্মে সেই কাজটাই তোমাকে আর্থিক উন্নতি এনে দেবে। এটা ডিপ নলেজ, আর্থিক উন্নতি এনে দেবে, কেননা তুমি ওই কাজটাকে নেগলেক্ট করেছিলে আগের জন্মে। সেই জন্য কিন্তু এই কাজটার থ্রু তোমার আর্থিক উন্নতি পেতে হবে, আয় পেতে হবে, আয় বৃদ্ধি হবে, যাতে কিনা ওই কাজটাকে নেগলেক্ট করার শিক্ষাটা তুমি পাও এই জন্মে। আমি আমাকে দিয়ে বললাম, আই ডোন্ট নো তোমরা কারা পছন্দ করবে ব্যাপারগুলো। যাই হোক,
এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা নিজেদের আর্থিক উন্নতি করার চেষ্টা করছো, কেননা স্যাটার্ন তোমাদের সেকেন্ড হাউসে চলে যাবে, আর ওটার এফেক্ট এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। কেননা স্যাটার্ন তোমাকে বলছে যে তুমি তোমার আয়টাকে সঠিক রাস্তায় উম, নির্ধারণ করো, সঠিকভাবে সঞ্চয় করো, রাইট ওয়ার্ডটা এখন ভেতর থেকে বেরিয়ে সঞ্চয়, সঞ্চয় করো। ওকে, তো সেটা তোমার শুরু হয়ে যাবে। এটা প্রায় 1-2-2.5 বছর ধরে এরকম একটা পরিস্থিতি থাকবে যে তুমি কিভাবে তুমি সঞ্চয় করতে পারবে, কিভাবে কোথায় তুমি লগ্নি করবে, কিভাবে তুমি ইনভেস্টমেন্ট করবে, এগুলো তোমার আইডিয়াস গুলো আসবে, সেইভাবে তুমি কাজ করবে। ঠিক আছে? এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। পায়ের যেখানে কিন্তু পায়ের কিন্তু হাড়ে কিছু প্রবলেম হতে পারে, লিঙ্কস, পায়ের যে হাড়ের লিঙ্ক এগুলো ওখানে ব্যথা হতে পারে। তো কোমর থেকে হাঁটু বা গোড়া দিতে ব্যথা হবে, এটা স্যাটার্নের জন্য। আর এটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু সেইভাবে রেজাল্ট তুমি পাবে না কিছু কিছু জায়গায়, তার জন্য ওভার থিঙ্কিং। আর ওভার থিঙ্কিং, আরেকটা যেটা দেখতে পাচ্ছি ওভার কনফিডেন্স, অত্যধিক বেশি নিজের উপরে কনফিডেন্সটা কিন্তু তোমাকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ফেলেছে, এটা হয়ে গেছে যেটা সেটাই দেখাচ্ছে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা সাডেন একটা কিছু ঘটতে পারে, এখানে টাওয়ার কাজ হচ্ছে, একটা ক্লিয়ার টাইপ কর্মক্ষেত্রে এখানে কি ঘটছে, টাওয়ার হচ্ছে কেন, হঠাৎ করে কি ঘটতেছে, টাওয়ার কেন এসছে, কুম্ভ রাশি কর্মক্ষেত্রে ওয়ার্কার, কিছু একটা এন্ডিং, হঠাৎ করেই কিছু একটা শেষ হবে। কারণ বললাম না, স্যাটার্নের যে ট্রানজিটটা কিন্তু হঠাৎ করেই কিছু চেঞ্জ তোমার জীবনে আনবে, যেটা কি তোমার ক্যারিয়ার চেঞ্জিং এর জন্য হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ড কি, ওয়ার্ল্ড কার্ড, টাওয়ার কার্ড, কুম্ভ রাশির স্লো মুভমেন্ট অফ মানি, টাকা। আর দেখো, ভাগ্য বদলাতে পারে, নতুন কাজ আসবে, ইয়েস, কর্মক্ষেত্রে নতুন কাজের একটা সুরাহ পাবে, সেটা কিন্তু আর্থিক উন্নতি স্লো মুভমেন্টে হলেও, ইয়েস, কেন স্লো মুভমেন্ট বলছি আমি দেখাচ্ছি। এটা দেখো, নাইট অফ পেন্টিকেলস, আর এখানে 6 অফ পেন্টিকেল আসবে কিন্তু একটু দূরে। আর অনলাইন বা ওভারসিজ কোনো কাজ তুমি শুরু করতে পারো আগামী সপ্তাহে। আর এখানে দেখছি আর্থিক পরিস্থিতি বললাম, লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, 5 অফ সোর্ডস, মুন কার্ড, আর টেম্পারেন্স। এখানে কর্কট রাশি, মীন রাশি, আর এখানে আহ হ্যাঁ, কর্কট রাশি, মীন রাশি আর ধনু রাশির একটা এফেক্ট আছে। এখানে কিন্তু কম্পিটিশন আছে তোমার প্রতি, অনেক লোকের কিন্তু আকর্ষণ আছে, সে তারা কিন্তু একজন ইমোশনাল, একজন একটু ব্যাক মানে ব্যাক স্টেপ নিয়েছে। মীন রাশি কেউ আছে যে হয়তো একটু পিছিয়ে রয়েছে, যে না পরে দেখছি, আমার পরিস্থিতিটা একটু সামলে নি। এবার এখানে কম্পিটিশনের মধ্যে আছে কর্কট রাশি, কর্কট রাশি ইমোশনাল হয়ে যাচ্ছে, আর ধনু রাশি বেশ একটা পেশেন্স, ধৈর্য নিয়ে রয়েছে। এখানে সিংহ রাশি যদি হয়ে থাকে, সিংহ রাশি কিন্তু বেশ ইমোশনাল, তোমার জন্য ওয়েট করছে তোমার সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, দেখা করা, আর প্যাশনেটলি এগিয়ে নেওয়া, সে কিন্তু তোমার অ্যাটেনশনের ওকে। এখানে ইয়েস, যারা লাভ লাইফে আছো, লাভ লাইফে যোগাযোগ আর কথাবার্তা বেশ হবে এখানে। হুম, আর কেউ কেউ কিন্তু তোমাকে ভীষণ ভাবে মিস করবে, কুম্ভ রাশি। এ হচ্ছে গিয়ে এক সপ্তাহের এনার্জি। ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। তোমাদের যা কি বলবো, তোমাদের যে লাইকস গুলো, কমেন্টস গুলো আমাকে কিন্তু খুব আনন্দ দেয়। আমার কেন বলতো, আমি ভাবছিলাম একজন কেউ আমাকে নাইস লিখতে গিয়ে মাইস লিখেছে, আমি মাইস কেন, ইঁদুর টিদুর, মাইস না, ওটা নাইস হবে লিখতে গিয়ে, মানে টাইপিং মিস্টেক হয়েছে। আমার বেশ মজা লাগে। যাই হোক, আই এনজয় ইউর কমেন্টস, কমেন্টস গুলো বেশ মজা দেয়। তো কমেন্ট দিও, মোটিভেট করে, থ্যাংক ইউ বলো, তোমরা থ্যাংক ইউ দিদি ভাই, কি ভালো লাগে, এগুলো আমার মানে বিশাল একটা পাওয়া বলতে পারো। ঠিক আছে, এবার দেখি মীন রাশির জন্য, অনেকক্ষণ হয়ে গেল মীন রাশি, আজকে ভিডিও বেশ বড় হয়ে গেছে। মীন রাশির জন্য দেখবো, মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন।
প্লিজ আমাকে দেখো মীন রাশি 1 মার্চ থেকে 7 মার্চ টেবিল। মীন রাশি বন্ধুরা, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ফি স্ট্রাকচার ওখানেই আমার প্রোফাইলে, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ফি স্ট্রাকচার পেয়ে যাবে। সেই হিসাবে অনলাইনে পেমেন্ট করলে গুগল পে, ফোন পে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে দিলে সেই হিসেবে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি ট্রান্সফার দিয়ে সে আমাদের বেরিয়ে। আর যদি মনে ক্রিস্টাল নেবে, ক্রিস্টালও নিতে পারো। ক্রিস্টালও আমার ওখানে হোয়াটসঅ্যাপে আমার ক্রিস্টালের ক্যাটালগ আছে, সেই ক্যাটালগে গেলে ক্রিস্টালের উপকারিতা সহ সব ডিটেল লেখা আছে। সেই হিসেবে তোমরা ক্রিস্টাল পছন্দ করে আমাকে অর্ডার দিলে, আমি অনলাইন পেমেন্ট করলেই গুগল পে, ফোন পে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে দিলে আমি ক্রিস্টাল তোমার ডেলিভারি অ্যাড্রেসে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবে। 10 থেকে 12 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আমার কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা কিন্তু আপাতত নেই। তো ডিটেলস বলা হলো। এবার মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। কার্ড 1 থেকে 7 মার্চ 2025। এবার মীন রাশি কি এসছে বাবা, এত তর্ক বিতর্ক, কনফিউজ। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে দেখছি। মীন রাশি তোমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কনফিউজ থাকবে, একটু প্রায়োরিটি ব্যালেন্স করাতে একটু প্রবলেম হবে। কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, কিভাবে এগোবো, কাকে কতটা গুরুত্ব দেব, এটা নিয়ে একটু কনফিউজ থাকবে। কেন কনফিউজ থাকবে? রাহু এখন তোমার রাশিতে রাহু রয়েছে, রাহু তোমাকে কনফিউজ করছে যে কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো না, কিভাবে চলবো, কিভাবে চলবো না। কোনো একজন গুরুত্বপূর্ণ বন্ধু কিন্তু তোমাকে হেল্প করবে। সেটা কেন? সেটা স্যাটার্নের জন্য। স্যাটার্ন তোমাকে কিন্তু 12th হাউসে, 12th হাউসের এফেক্ট কিন্তু স্যাটার্ন তোমাকে হেল্প করবে, একটা কোনো গাইডেন্স দেওয়া যাবে। এগুলো সব অ্যাস্ট্রো থট। আমার থট পুরোপুরি ভাষা নয়, অ্যাস্ট্রো থট মানে অ্যাস্ট্রোলজি আর থট বেস, এগুলো আলাদা সাবজেক্ট, আলাদা করে ট্রেনিং নিতে হয়। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য কিন্তু জুপিটারের একটা চাপ আছে। জুপিটার তোমাকে কিন্তু একটা এফেক্ট দিচ্ছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য দারুণ থাকবে। হতে পারে একটু ওয়েট গেইনও করতে পারো বা ওয়েট লসও করতে পারো। যেটা যেটা তুমি চাইবে সেটাই তুমি করবে। ওকে, তুমি যদি চাও যে আমি একটু গেইন করবো, তাহলে গেইন করবে। আর যদি মনে হয় যে না একটু ওয়েট লস করবো, তাহলে কিন্তু তোমার ওয়েটটা লস হবে। এখন যে জুপিটার কিন্তু কি বলবো, ডাইরেক্ট হয়েছে। ডাইরেক্ট হওয়াতে ও কিন্তু নিজের পাওয়ারটা ফিরে পাচ্ছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্র কিন্তু নিজের সিদ্ধান্তটা নেওয়ার একটা জায়গা তুমি আসবে, ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, এটাও যুক্তির একটা এফেক্ট আসবে। আর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন উন্নতি আছে। কর্মক্ষেত্রেও কিন্তু তুমি নতুন ভাবে এগোনোর চেষ্টা করছো, সেখানেও কিন্তু তুমি নতুন কাজ পাবে বা কাজের উন্নতি আছে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু বেশ একটা আনন্দের সহকারে এগোবে। ঈশ্বরের একটা গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা বোধ থাকবে যে হ্যাঁ, ঠাকুর আমাকে দেখছে, ঠাকুর আমার আর্থিক উন্নতি করে দিচ্ছে। যেইটার জন্য একটু স্ট্রাগল তোমার করতে হয়েছে। এটা কেন স্ট্রাগল করতে হয়েছে তোমার? অবভিয়াসলি স্যাটার্নের জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফ, লাভ লাইফে একটু এফেক্ট দেবে, কেননা স্যাটার্ন তোমার লাভ লাইফে প্রবলেম দেবে। ইমোশনালি তোমাকে কিন্তু একটু ডিট্যাচ করে দেবে। এটা রাহু আরো বাড়িয়ে দিতে পারে, এটা ভ্রমিত করবে। রাহু কিন্তু ভ্রমিত করছে। আর এখানে যেটা আছে সেটা তুমি সাহস করে এগোনোর চেষ্টা করছো, সম্পর্কটাকে বেঁধে রাখার চেষ্টা করছো, কিন্তু ইমোশনালি ডিটেচ হয়ে যাচ্ছে। ইমোশনালি তোমার পার্টনারের সঙ্গে সেইভাবে কোনো ব্যালেন্স তুমি পাচ্ছ না, সেই কারণে তুমি কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড ফিল করছো। ঈশ্বরকে বলছো, ঈশ্বর আমার ভালোবাসার সম্পর্কগুলো কি ঠিক হবে কি হবে না। কিছু কিছু সময় মানে হ্যাঁ ঠিক হবে, কিছু কিছু সময় মনে হয় যে না আর হয়তো বাঁচাতে পারবো না। এটা কিন্তু তোমার আছে। হতে পারে সিংহ রাশি, হতে পারে তুলা রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কটের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওকে, মীন রাশি বন্ধুরা, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো যে কেমন লাগছে। ওকে, এই হচ্ছে তোমাদের 7 তারিখ আবহাওয়া। ভালো লাগলে অবশ্যই
Thank you for watching my video. Bye bye. Have fun.